গ্রীষ্মের তীব্র রোদে পুরো গ্রাম শুকিয়ে গেছে। মাটিতে ফাটল ধরেছে, কোথাও এক ফোঁটা জল নেই। এই খরা গ্রামবাসীদের জীবনকে কঠিন করে তুলেছে। ধানের শীষ শুকিয়ে নুয়ে পড়েছে। চাষিরা চোখের সামনে সব হারাচ্ছে। এটা শুধু ফসল না, তাদের ভবিষ্যৎ। টম মাটির ফাটল স্পর্শ করল, গরম আর শক্ত। এই মাটি কিছু জন্মাবে না। একটা বাচ্চা খালি কলসি নিয়ে ফিরে আসছে। সে পানি পায়নি, তার চোখে ক্লান্তি আর হতাশা। টম আর জেরি বুঝতে পারল এটা বড় সংকট। শুধু মজা করে চলবে না, কিছু করতে হবে। এক পরিবার অল্প পানি ভাগ করে খাচ্ছে। এই পানিটুকু সবাই মিলে ভাগ করে খাবো। হ্যাঁ, তুমি আগে খাও। আমার অংশটা তোমরা নাও। সবাই নিজের অংশ কমিয়ে অন্যকে দিচ্ছে। গ্রামের একমাত্র পুকুরটাও শুকিয়ে গেছে, কাদাও নেই। এটা শেষ জলাধার ছিল। পশুগুলোও কষ্টে আছে। পানি আর খাবারের অভাবে তারা দুর্বল হয়ে পড়ছে। পারছি না। হিটওয়েভ আরও বাড়ছে। দিনে বাইরে থাকা অসম্ভব, কিন্তু কাজ থামালে জীবন থেমে যাবে। হঠাৎ করে গ্রামের একমাত্র নলকূপটিও শুকিয়ে গেল। লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু আর এক ফোঁটা জলও বের হলো না। এইটা আমার পালা ছিল না, আমি আগে এসেছি। এভাবে হলে সমস্যা বাড়বে। তা হঠাৎ করে গ্রামের একমাত্র নলকূপটিও শুকিয়ে গেল। টম চেষ্টা করলো মাটি খুঁড়তে, কিন্তু মাটি এত শক্ত যে কোদাল ঢুকছে না। এই মাটি যে পাথরের মতো হয়ে গেছে, এখানে জল খোঁজা প্রায় অসম্ভব। পশুগুলো এই খরার শিকার। পানি আর ঘাসের অভাবে তারা দুর্বল হয়ে পড়ছে। চাষিরা তাদের চোখের সামনে সব হারাচ্ছে। প্রচণ্ড গরমে ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের শরীর পানি চাইছে, কিন্তু ঘরে পানি নেই। এই দৃশ্য সবাইকে আরো ভেঙে দিচ্ছে। রাতের নিস্তব্ধতায় টম আর জেরি বসে ভাবছে। তারা বুঝতে পারছে এটা শুধু পুরো গ্রামের ভবিষ্যৎ। এখনদের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। Deep solution. Dig deeper. চেষ্টা করতেই হবে। পরের দিন সবাই মিলে কূপ খোঁড়া শুরু করলো, কিন্তু গরম এত বেশি যে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। এই চেষ্টা সফল হবে নাকি আবার ব্যর্থতা আসবে, এটাই এখন প্রশ্ন। আমরা পারবো তো? আমরা থামবো না তোমরা। Keep digging. আমরা পারবো তো? আমরা থামবো না। Keep digging. এটা ভাঙাই যাচ্ছে না। Keep trying. খুব শক্ত। প্রত্যেক আঘাতেই ক্লান্তি বাড়ছে। তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে। কাজ করতে করতে সবাই প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। আর পারছি না। পানির অভাবে একজন বৃদ্ধ মানুষ হঠাৎ মাটিতে পড়ে গেল। ওকে পানি দাও। No water. ওকে পানিতে দাও। এই ঘটনার পর কাজ থেমে গেল। সবাই ভয় পেয়ে গেছে। এভাবে চললে আমরা পারবো না। One more try. চেষ্টা করি প্লে। সবাই আবার কাজে ফিরল, এবার একটু বেশি মনোযোগ দিয়ে। ধীরে করো। Something here. হঠাৎ নিচের মাটি একটু নরম লাগলো। এটা ছোট্ট আশা।
সবাই দ্রুত খুঁড়তে লাগলো। আশা আবার জেগে উঠেছে। হয়তো পানি আছে। হঠাৎ মাটি ধসে পড়ল। সবাই ভয় পেয়ে গেল। আমি আটকে গেছি। একজন শ্রমিক নিচে আটকে গেল। পরিস্থিতি বিপজ্জনক। ওকে বাঁচাও। সবাই মিলে তাকে টেনে তুলল। সে বেঁচে গেছে, কিন্তু সবাই ভয় পেয়েছে। এই ঘটনার পর আবার কাজ থেমে গেল। কেউ ঝুঁকি নিতে চাইছে না। টম চুপচাপ বসে পড়ল। আমরা পারবো না। জেরি এখনো শান্ত। সে জানে শেষ চেষ্টা বাকি। Last try. তারা অন্য জায়গায় খোঁড়া শুরু করলো। এবার আরো সাবধানে। সুরো ডুবে যাচ্ছে, কিন্তু কাজের ফল নেই। গ্রামে নীরবতা। কি করব এখন? মাটি এবার একটু সহজ লাগছে। সবাই নতুন করে আশা পাচ্ছে। এবার হয়তো হবে। রাতে তারা আবার পরিকল্পনা করছে। হাল ছাড়ার সময় এখনো আসেনি। যে অল্প পানি আছে সেটা বাঁচাতে হবে। এবার অন্য আইডিয়া দিল। গুড আইডিয়া। ধীরে ধীরে অল্প পানি জমতে লাগলো। ছোট শুরু। Say very good drop. দূরে আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। এটা কি বৃষ্টি নাকি নতুন বিপদ? বৃষ্টি আসবে। তারা ছোট ছোট গর্ত বানাতে শুরু করলো। এতে পানি নষ্ট হবে না। এটা কাজে লাগতে পারে। কালো মেঘ দেখে গ্রামের মানুষ নতুন আশায় বুক বাঁধল। অনেকদিন পর বৃষ্টি আসতে পারে। সবাই অপেক্ষা করছে। প্লিজ রেইন বাসপুরা। বৃষ্টি না হয়ে ভয়ঙ্কর ধুলোঝড় শুরু হলো। চোখ খুলে রাখা কঠিন। এটা কাছে যে গাছগুলো একটু বড় হচ্ছিল ঝড়ে ভেঙে পড়ছে। সব পরিশ্রম আবার নষ্ট হচ্ছে। ঝড় থামার পর চারদিকে শুধু ক্ষতি। অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আমরা আবার হারালাম। একজন চাষি মাটিতে বসে কাঁদছে। তার শেষ আশা ছিল এই ফসল। আমি আর পারবো না। জেরি চারপাশ দেখে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে। এখনো কিছু গাছ বেঁচে আছে। টম এবার ভেঙে পড়েছে। এত চেষ্টা করেও ফল নেই। সব বৃথা। পানির অভাবে শিশুরা দুর্বল হয়ে যাচ্ছে। খাবারও বাঁচাও। ওদের বাঁচাও মেয়ে। একটি গরু মাটিতে পড়ে গেল। সবাই বোঝে এটা আর বাঁচবে না। কিছু পরিবার গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তারা আর আশা দেখছে না। এখানে মৃত্যু ছাড়া কিছু নেই। টম তাদের থামাতে চেষ্টা করলো, কিন্তু কেউ শুনছে না। থামো, আমরা চেষ্টা করছি। কিন্তু কেউ শুনছে না। থামো, কিন্তু তারা এড়িয়ে গেল। তারা গাছের ওপর ছায়া দেওয়ার ব্যবস্থা করলো। এতে পানি কম শুকাবে। এটা কাজ করতে পারে। এই পদ্ধতিতে কিছু গাছ বেঁচে যাচ্ছে। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আশা আছে। জেরি আবার নতুন করে ভাবছে। এবার শুধু পানি নয়, সংরক্ষণ আর বাঁচানোর পথ দরকার। New system. যে সামান্য পানি আসছিল সেটাও বন্ধ হয়ে গেল। সিস্টেম ব্যর্থ। না, আবার শুরু থেকে। এটা অসম্ভব। কে এটা বন্ধ করলো?
সবাই ক্লান্ত আর হতাশ, আর কোনো শক্তি নেই। হঠাৎ তাপমাত্রা আরো বেড়ে গেল, সবকিছু আবার ঝুঁকিতে। We have to do something. টম ধীরে ধীরে উঠে দাঁড়ালো, সে হাল ছাড়তে চায় না। না, আমরা হারবো না। জেরি সম্মতি দিল, তারা শেষ চেষ্টা করবে। Last chance chase. তারা পুরনো শুকনো কুয়া পরিষ্কার করতে শুরু করলো, হয়তো নিচে কিছু আছে। শেষ চেষ্টাটা। কুয়ার নিচে একটু স্যাঁতসেঁতে মাটি পাওয়া গেল, এটা বড় ইঙ্গিত। এখানে পানি আছে। হঠাৎ মাটি থেকে এক ফোঁটা পানি বের হলো। এটা কি নতুন জীবনের শুরু, নাকি আরেকটা ভুল আশা? এটাই আমাদের সুযোগ। কুয়ার ভেতর থেকে অল্প অল্প করে পানি উঠতে শুরু করলো। কুয়ার ভেতর থেকে অল্প অল্প করে পানি উঠতে শুরু করলো। সবাই নিঃশ্বাস বন্ধ হয়ে দেখছে, এই মুহূর্তটাই তাদের শেষ আশা। আমরা পেয়েছি। তারা খুব সাবধানে কুয়া আরো গভীর করতে লাগলো, ভুল করলে আবার সব নষ্ট হবে। প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পর পানি একটু বেশি আসতে লাগলো। এটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য। গ্রামের মানুষ খুশিতে চিৎকার করে উঠল। অনেকদিন পর তারা আশার আলো দেখল। জেরি এবার পানি সংরক্ষণের ব্যবস্থা করল। এবার এক ফোঁটাও নষ্ট হবে না। টম আর গ্রামবাসীরা ছোট পাইপলাইন বানাল, এতে পানি সরাসরি জমিতে যায়। জেরি এবার পানি সংরক্ষণের ব্যবস্থা করল। এবার এক ফোঁটাও নষ্ট হবে না। Save it all. Save it all. টম আর গ্রামবাসীরা ছোট পাইপলাইন বানাল, এতে পানি সরাসরি জমিতে যাবে। অবশেষে জমিতে আবার পানি পৌঁছালো। শুকনো মাটি ধীরে ধীরে নরম হচ্ছে। আমরা বাঁচবো। আমরা বাঁচবো। তারা আবার বীজ বপন শুরু করলো, এবার আরো সাবধানে, পরিকল্পনা করে। Smart farming. তারা গাছের ওপর ছায়া তৈরি করলো, এতে পানি কম শুকাবে। Good idea. কিছুদিন পর ছোট ছোট গাছ গজাতে শুরু করলো। এটা নতুন জীবনের শুরু। আবার সবুজ। সবাই গাছগুলো দেখে খুশি, তাদের পরিশ্রম ফল দিতে শুরু করেছে। পানি এখন নিয়ম করে ব্যবহার করা হচ্ছে, অপচয় একদম বন্ধ। Control. দিনের পর দিন গাছ বড় হচ্ছে, সবুজ আবার ফিরে এসেছে। ফসল এখন কাটার মতো হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। অবশেষে ফসল কাটা শুরু হলো, জমি ভরে উঠল সোনালী শস্যে। এটা আমাদের জয়। সবাই মিলে ফসল জমা করছে, এটা তাদের কষ্টের ফল। এবার ফসল বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি। চলুন চালে। বাজারে কিছু ব্যবসায়ী কম দাম অফার করলো, তারা সুযোগ নিতে চাইছে। এটাই না।
জেরি বুঝল এভাবে বিক্রি করলে ক্ষতি হবে, তাকে বুদ্ধি খাটাতে হবে। Sell direct. তারা সরাসরি মানুষের কাছে বিক্রি শুরু করলো। ভালো দাম পাওয়া গেল। এইটা ভালো। কৃষকের হাতে অনেকদিন পর টাকা এলো। তাদের চোখে জল। ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগলো। সবাই খুশি। আমরা জিতছি। ধন্যবাদ। এবার ঋণ শোধ হলো। নতুন জীবন শুরু করার সময়। তারা তাদের পুরনো ঋণ শোধ করলো। জীবনে নতুন শুরু। শিশুরা আবার হাসছে। তাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। পুরো গ্রামে আনন্দের পরিবেশ। সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরছে। টম আর জেরি চুপচাপ বসে সবকিছু দেখছে। তাদের কষ্ট সফল হয়েছে। Yes. যেখানে একসময় শুধু ফাটল ছিল, এখন সেখানে সবুজ জীবন। এটা তাদের লড়াইয়ের ফল। তুই আমাকে ধরতে পারবি না। চেষ্টা কর। হঠাৎ আবার তাদের মজার ঝগড়া শুরু হলো। সব জায়গা হয়ে গেছে। এবার শুরু হলো তাদের দৌড়ঝাঁপ। কঠিন সময় মানুষকে ভাঙে না, শক্ত করে। একটা বুদ্ধি আর পরিশ্রম থাকলে সব সম্ভব। জল বাঁচাও, জীবন বাঁচাও। Let's go.